সো গাইস, তুমি কি চাচ্ছ একটি ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে স্কেচের মাধ্যমে একটি অ্যাপস মেক করতে, কিন্তু তুমি জানো না কিভাবে একটি ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। আজকে আমি তোমাকে কিভাবে একটি ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকের সম্পূর্ণ গাইডলাইন দিব। তো চলো আজারে বকবক না করি সোজা ভিডিও শুরু করি। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, তোমরা সর্বপ্রথম তোমাদের ফোনে থাকা গুগল কিংবা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবে। সিম্পলি আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর তোমরা এখানে একটা কি সার্চ অপশন দেখবে, তোমরা এখানে একটা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে টাইপিং করবে ফায়ারবেস। এখানে ফায়ারবেস টাইপিং করার পর তারপর তোমরা এখানে এন্টারে ক্লিক করে দিবা। এন্টারে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবে, তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ firebase.google.com, তোমরা এটাতে ক্লিক করে দিবা। এটাতে ক্লিক করার পর একটু লোডিং নিবে। সো তোমাদের সামনে যদি এরকম পেজ শো হলে তাহলে তোমরা একটু স্ক্রল করে নিচে আসবা। একটু স্ক্রল করে নিচে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ গেট স্টার্টিং, তোমরা এখানে ক্লিক করে দিবা। তোমরা এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। এখন তোমাদের সর্বপ্রথম এগুলো মানে থাকবে না, যে ক্যালো অথবা ডেমো অ্যাপস অথবা গ্রো মানে সিআর গ্রো, তোমাদের এরকম কোনো প্রজেক্ট থাকবে না। এগুলো আমার ক্রিয়েট করা আছে, তাই এগুলো আমার এখানে আছে। তো তোমরা সর্বপ্রথম ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ ফায়ারবেস প্রজেক্ট, এখানে একটা ক্লিক করে দিবা। তারপর এখানে লেখা আছে দেখো প্রজেক্ট নেম, এখানে তোমাদের অ্যাপসের নাম অথবা তোমাদের নিজের নামও চাইলে দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিব, শাখাওয়াত তাই। এখানে তোমাদের নাম অথবা অ্যাপসের নাম দিয়ে দেওয়ার পর তোমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবা। আবার কন্টিনিউতে ক্লিক করে দিবা, আবার একটু স্ক্রল করে নিচে আসবা, তারপর তোমরা আবার কন্টিনিউতে ক্লিক করে দিবা। এখন তোমাদের এখানে বলতেছে সুইচ অর ক্রিয়েট এ গুগল অলওয়েজ অ্যাকাউন্ট, এখানে তোমরা সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবা। এখানে তোমরা ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেসে রাখতে পারো, আর আমি এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। এমনি তোমরা ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেসে রাখতে পারো, সমস্যা নেই। সো আমি এখানে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট প্রজেক্ট, তোমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবা। সো এখানে একটু লোডিং নেবে, তো একটু ওয়েট করো। তো তোমরা একটু ওয়েট করো। সো এখানে আমাদের লোডিং করা শেষ, তারপর তোমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবা। কন্টিনিউতে ক্লিক করার পর একটু ওয়েট করবা। হ্যাঁ, তারপর তোমাদের এরকম একটি পেজ শো হবে। সো তোমরা এখানে সর্বপ্রথম দেখতেছো এখানে অ্যান্ড্রয়েডের মতো একটা আইকন আছে, এই যে দেখো অ্যান্ড্রয়েডের মতো একটা আইকন আছে, তোমরা এখানে একটা ক্লিক করে দিবা। এখানে তোমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম, তারপর তোমরা এখানে তোমাদের অ্যাপের নাম অথবা এটা কোনো মানে মেটার করে না যে তুমি এখানে কী নাম দিবা, তোমরা এখানে আদার্স যে কোনো নাম দিতে পারো। সো তোমরা এখানে .com মানে সর্বপ্রথম .com তোমার দিতেই হবে, এটাই বাধ্যতামূলক, বুঝছো? তোমরা এখানে সর্বপ্রথম .com দিয়ে দিবা, তারপর তোমাদের অ্যাপস অথবা তোমাদের নাম দিয়ে দিবা। আমি এখানে ডেমো ইউজার দিয়েছি আর কি, কারণ আমার এটা ডেমোর জন্য বানাচ্ছি। আমি এখানে ডেমো ইউজার দিয়েছি। তারপর তোমরা এখানে রেজিস্টার অ্যাপে ক্লিক করবা। রেজিস্টার অ্যাপে ক্লিক করার পর একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পর তোমাদের এরকম একটা পেজ হবে, তারপর তোমরা একটু স্ক্রল ডাউন করবা। তারপর এখানে দেখতে পাচ্ছ নেক্সট, তোমরা এখানে এই নেক্সটে ক্লিক করে দিবা। তোমরা এখানে আবার একটু স্ক্রল ডাউন করবা, এখানে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট, তারপর তোমরা এখানে নেক্সটে ক্লিক করে দিবা। নেক্সটে ক্লিক করার পর তোমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবা। সো এখন আমাদের দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাপস ক্রিয়েট করা শেষ, এখন আমাদের আরেকটা অ্যাপস ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে তোমার অ্যাডমিন প্যানেলের জন্য। সো তোমাদের অ্যাডমিন প্যানেলের জন্য একটা প্যাকেজ নেম আগে ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথম তোমরা এখানে আবার দেখতে পাচ্ছ এখানে অ্যাড অ্যাপে ক্লিক করবা। অ্যাড অ্যাপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে আবার অ্যান্ড্রয়েডের মতো আইকনটা মানে চলে আসছে। সো তোমরা এখানে আবার ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর তোমাদের সেম পদ্ধতিতে মানে সর্বপ্রথম এখানে তোমাদের প্যাকেজ নেমটা দিয়ে দিবা, যেখানে তোমাদেরকে আমি বলছিলাম সর্বপ্রথম .com দেওয়ার জন্য। সো তোমরা এখানে .com দিয়ে দিবা। তারপর এখানে দিবা তোমরা ডেমো অ্যাডমিন, আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম মানে এখানে তোমাদের নিজের মতো নাম দিতে পারার সমস্যা নেই, এটা কোনো ম্যাটার করে না। তারপর আবার রেজিস্টার অ্যাপে ক্লিক করার পর একটু লোডিং নিবে। এটা তো 5 সেকেন্ড নেবে মিনিমাম, 5 সেকেন্ডের বেশি নেবে না। তারপর একটু স্ক্রল ডাউন করে আবার নেক্সটে ক্লিক করে দিবা। তোমরা আবার স্ক্রল ডাউন করে আবার নেক্সটে ক্লিক করে দিবা, তারপর কন্টিনিউ টু এখানে ক্লিক করবা। এখন তোমাদের এখানে প্রায় 30% কাজই আমাদের শেষ। তারপর তোমরা এখানে 3 ডটে ক্লিক করে দিবা। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বিল নামে একটা আইকন আছে, তোমরা এখানে বিলটে ক্লিক করে দিবা। এখানে বিলটে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অটোফিকেশন, এখানে ক্লিক করে দিবা।
এখানে ক্লিক করার পর তোমরা এখানে গেট স্টার্টিংয়ে ক্লিক করে দিবা। একটু লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পর তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমেল নামে একটা আইকন আছে। এই দেখো তোমাদেরকে আমি দেখাই দিই, দেখো ইমেল। তোমরা সর্বপ্রথম এখানে একটা ক্লিক করে দিবা। তোমরা উপরটা সিলেক্ট করবা, তারপর নিচেরটাও সিলেক্ট করে দিবা। তারপর তোমরা একটা স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে সেভে ক্লিক করে দিবা। সো এখানে আমাদের ইমেলটা অ্যাড করা শেষ। এখন আমরা এখান থেকে আবার থ্রি লাইনে ক্লিক করবো। থ্রি লাইনে ক্লিক করার পর আবার বিলটা ক্লিক করে দিবা। তারপর তোমরা এখানে ডাটা রিয়েল টাইম ডাটাবেসে ক্লিক করে দিবা। এই দেখো তোমাদের আমি দেখা দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা আইকন শো হবে, দেখো ক্রিয়েট ডাটাবেস। তোমরা এখানে একটা ক্লিক করে দিবা। এখানে একটু লোডিং নিবে। তোমরা এখানে এটা সিলেক্ট রাখবা, তোমাদের এটা অটো সিলেক্ট হয়ে যাবে। তোমরা এটা কোনো কিছুই করবা না। তারপর তোমরা এখানে নেক্সটে ক্লিক করে দিবা। তারপর তোমরা একটু এখানে নিচে আসবা। তারপর তোমরা আবার এখানে ইনেবলে ক্লিক করে দিবা। এখানে আবার একটু লোডিং নেবে। তারপর তোমরা এখানে রুলসে ক্লিক করবা। রুলসে ক্লিক করার পর তোমরা এখানে দুইটা জিনিস দেখতেছো। তোমাদের এখানে শুধুমাত্র এই দুইটা চেঞ্জ করলে তোমাদের প্রায় 80% মতো কাজ শেষ। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ FALSE ফেলস, তোমরা এটা ডিলিট করে দিবে, বুঝছো? মানে দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি আমি প্র্যাকটিক্যালি। তোমরা এর মানে এখানে আসবা, যেন এই FALSE তোমাদের এটা শুধুমাত্র ডিলিট করতে হবে, বুঝছো? আর কোনো কিছু ডিলিট করলে তোমাদের ফায়ারবেসটা কিন্তু ক্রিয়েট হবে না। সো তোমরা এতটুকু ডিলিট করে দিবা। দেখো তোমরা এতটুকু শুধু ডিলিট করে দেবে। তারপর তোমরা এখানে টাইপিং করবা TRUE টুল। সরি আমার এটা হয়তো হয় নাই। তোমরা শুধু এতটুকু শুধু ডিলিট করে দিবা। টুলস, তোমরা এখানে টুলসটা টাইপিং করে দেওয়ার পর তোমরা তারপর এখানে দেখবা, এই দেখো তোমাদের এখানে আইকন দেখাইছে, দেখছো TRUE, তার মানে তোমাদের এটা তার মানে ঠিক আছে। তারপর তোমরা আবার সেম পদ্ধতিতে নিচে ক্লিক করবা। নিচে ক্লিক করার পর তোমরা আবার সেম এটা কেটে দিবা। তোমরা অ্যাপ পর্যন্ত এটা কেটে দিবা, অ্যাপ সহ আর কি। তারপর তোমরা এখানে আবার লিখবা TRUE টুলস। তারপর তোমরা এখানে পাবলিকে ক্লিক করে দিবা। এই দেখো তো এখানে পাবলিকে তোমরা ক্লিক করে দিবা। তোমাদের পাবলিকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছো রুলস পাবলিক হয়ে গেছে এটা। এখন তোমরা এখান থেকে আবার থ্রি লাইনে ক্লিক করবা। থ্রি লাইনে ক্লিক করার পর তোমরা এখানে সেটিং নামে একটা অপশন দেখতেছো, এই যে প্রজেক্ট ওভারভিউ। প্রজেক্ট ওভারভিউর পাশে তোমরা এখানে একটা সেটিং নামে একটা আইকন দেখতেছো হয়তো, তোমরা এখানে ক্লিক করে দিবা। তো তোমরা এখানে প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করে দিবা। সো তোমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবা। তারপর তোমরা এখানে এটা ডাউনলোড করে নিবা, গুগল এটা ডাউনলোড করে নিবা। এটা ডাউনলোড করা হলে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা তীরের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করবা। এখন আমরা কোনটা ডাউনলোড করছিলাম, .com ডেমো অ্যাডমিন, এটা ডাউনলোড করবো। তোমার .com ডেমো ইউজার এটা, ঠিক আছে? এটা ডাউনলোড, এটা এখন আমরা আবার এখানে গুগলে ক্লিক করবো। গুগলে ক্লিক করার পর তোমাদের এটা বলছে ডাউনলোড, তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করবা। সো এখন আমাদের প্রায় 90% কাজই এখন শেষ। আমরা এখন ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর তোমাদের স্কেচারে ওপেন করবা, তোমাদের স্কেচারটা আর কি। সো আমি এখানে আমার স্কেচারটা ওপেন করে নিচ্ছি। তোমাদের স্কেচারটা ওপেন করে নেওয়ার পর তোমাদের ইউজার অ্যাপস যেটা তোমরা সেটা মানে এডিটে ক্লিক করে তোমাদের যেই ধরো প্যাকেজ নেমটা এখানে দিছিলা না, তারা তোমাদের আমি দেখাই। এই যে তোমরা যে প্যাকেজ নেমটা এখানে দিছিলা তোমরা হচ্ছে এটা এখানে বসাই দিবা, তাহলে তোমাদের প্রায় 95% কাজ শেষ। তারপর তোমরা তোমাদের অ্যাপসে ক্লিক করবা, মানে তোমাদের প্রজেক্টে আর কি, HW প্রজেক্টে। তারপর তোমরা একটা এমনি ম্যানুয়ালে আসবে সেটা। এ দেখো এটা হচ্ছে আমার প্রজেক্ট। এ দেখো এখন তোমরা সেকেন্ডে যেটা ডাউনলোড করছিলে আর কি, মানে ফায়ারবেস, তোমরা এটা থ্রি লাইনে ক্লিক করবা। তারপর লাইব্রেরিতে ক্লিক করবা। তারপর ফায়ারবেসে ক্লিক করবা। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইম্পোর্ট ফর গুগল, এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করবা। তারপর তোমরা এখানে এটা সিলেক্ট করে দেবে, কারণ এটা হচ্ছে আমাদের ইউজারের মানে গুগল সার্ভিস আর কি এটা। তোমরা এটা এখানে টিক মার্ক করে তারপর তোমরা এখানে সিলেক্টে ক্লিক করবা। সিলেক্টে ক্লিক করার পর একটু ব্যাকে আসবা। একটু ব্যাকে আসার পর তারপর তোমরা এটা রান দিয়ে দিবা। সো তোমাদের প্রায় এখানে 98% কাজ শেষ, আর শুধুমাত্র 2% কাজ আছে। সো তোমাদের এটা রান হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে বের হয়ে যাবা। এখান থেকে বের হয়ে যাওয়ার পর তোমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে আর কি, ওইটারও সেম তোমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ করে নিবা। তোমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ করে নেওয়ার পর তোমাদের HW ফাইলে ক্লিক করবা। সো এখান থেকে শুধুমাত্র তোমার একটাই কাজ, তুমি আবার থ্রি লাইনে ক্লিক করবা, আবার লাইব্রেরিতে ক্লিক করবা, আবার ফায়ারবেসে ক্লিক করবা। তোমরা এখানে ইম্পোর্ট ফর গুগল গেটাতে ক্লিক করবা, তোমরা এখানে আবার ডাউনলোডে ক্লিক করবা। তারপর তোমরা এখানে এই যে গুগল সার্ভিসে এটা নিয়ে নেবা আর কি।
তোমাদের সর্বপ্রথম যেটা ডাউনলোড হবে আর কি, তোমাদের কোনো মানে 1 2 3 কিছু থাকবে না, ওইটা হচ্ছে তোমার মানে অ্যাডমিন প্যানেল, বুঝছো? আর হচ্ছে যেটা তোমার 1 2 মানে এরকম থাকবে, তোমার এরকম একটা আইকনের সামনে একটা 1 থাকবে, ওইটা হচ্ছে তোমার ইউজার প্যানেল, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। তারপর তোমরা এটা টিক মার্ক করে সিলেক্টে ক্লিক করে দিবা। সিলেক্টে ক্লিক করার পর তোমরা এখান থেকে রানে ক্লিক করে দিবা। সো রানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এটা অ্যাপ আর অ্যাডমিন প্যানেল কানেক্টেড হয়ে যাবে। সো গাইস, তোমরা যারা যারা সময় এই ভিডিওটি দেখছো তারা যদি কীভাবে একটি 5G অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এই সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন পেয়ে গেছো। অ্যান্ড তোমরা যারা যারা কম দামে অ্যাপস বাই করতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো। আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্স। অ্যান্ড তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে SMS করতে পারো, আর চেষ্টা করবো তোমাদের SMS রিপ্লাই দেওয়া। তো গাইস, আজকে এই ভিডিওটি ছিল এতটুকু। তোমাদের ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই দিও, আর ভিডিওটা লাইক করে দিও। টাটা, বাই বাই, আল্লাহ।